আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো জানো রমজানের সবথেকে স্পেশাল খাবার হচ্ছে ছোলা আর আলু ভুনা। তো সেটাই আমি আজকে বানাচ্ছি। তো তার জন্য আমি এখানে চৌকো করে আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করেছি, কাঁচা লঙ্কা আর ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চলো ছোলাটা প্রথমে সেদ্ধ করে নিই। তাই জন্য এরকম একটা কুকারের মধ্যে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটা 3 থেকে 4টে সিটি মেরে নেব। তো দেখো ছোলাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই একইভাবে আমি এবার যে চৌকো করে আলুটা কেটে রেখেছিলাম সেটাও সেদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে আলুটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর পানি দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। তো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো এইগুলো এবার ভাজার পালা। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওইগুলো আমি কেটে নিয়েছি। তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণ ঝাল দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হালকা নেড়ে নিয়ে যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা খুব একটা লাল করে ভাজবো না, কারণ আলু আর ছোলা ভাজার সময় এইগুলো আরও পুড়ে যেতে পারে। তো এই যে হালকাভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আলুটা যখন এইরকম হালকা হালকা লাল হয়ে আসবে তার কিছুক্ষণ পর আমরা ছোলাটাও এর মধ্যে দিয়ে দেবো। ছোলাটা আগে দেব না, কারণ ছোলাটা আলুর সাথেই দিয়ে দিলে ছোলাটা ভাজতে ভাজতে আলুর সঙ্গে খুবই শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। ছোলাটা শেষের দিকে দিয়ে ভাজলে হালকা নরম হবে, খেতে খুবই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ আলুটা অনেকটা লাল হয়ে গেছে। তো এইবার আমরা ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা দেওয়ার পর বেশি নাড়ার দরকার নেই, 5 মিনিট মতো নেড়ে ভেজে নিলেই হবে। তো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এইভাবে হালকা হালকা করে নেড়ে আমি ভেজে নিচ্ছি। খুবই অল্প সময়ে সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল। আর রমজান মাসে প্রায় সবার ঘরেই এই জিনিসটা হয়ে থাকে, ছোলা আলু ভুনা। তো দেখো আমার তো ছোলা আলু ভুনাটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে একবার এইটা ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।